আরে এখন লাগবে না, পরে দেবো। আচ্ছা তুমি ক্লাস করিতে দিয়া নেই না, দশ মিনিট দেবো। ক্লাস করিতে না শুরু করো। দ্বিতীয় পত্র, প্রথম। জি, মোহাম্মদ সাইফুল ইসলাম। সবাই ভালো আছো? আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় মৎস্য বা মাছ নিয়ে কিছু আলোচনা করব। মাছ, মাছ কাকে বলে তোমরা অনেকেই জানো, তারপর আগে বলছি। মৎস্য এবং মাছের মধ্যে একটু পার্থক্য আছে। মাছ হলো মেরুদণ্ড প্রাণী যারা পানিতে বসবাস করে এবং শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ড প্রাণী যা পানিতে বসবাস করে এবং ফুলকার সাহায্যে শ্বাসকার্য নেয়, তাদেরকে মাছ বলে। আমি কি বললাম যে মাছ এবং মাছের ভিতরে একটা পার্থক্য আছে। মাছ 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 হলো মেরুদণ্ড প্রাণী, পানিতে বসবাসকারী মেরুদণ্ড প্রাণী যা ফুলকার সাহায্যে শ্বাসকার্য নেয়, তারা হলো মাছ। আচ্ছা, মাছ হলো মাছ মাছের মতোই, অর্থাৎ পানিতে বসবাসকারী মেরুদণ্ড এবং অমেরুদণ্ড উভয়ই যাদের অর্থনৈতিক গুরুত্ব আছে তারাই হলো মাছ। যেমন কাঁকড়া এবং চিংড়ি, এদেরও মেরুদণ্ড নেই কিন্তু পানিতে বসবাস করে এবং এদের অর্থনৈতিক গুরুত্ব আছে, তাহলে মাছ। আর মাছ হলো যেমন রুই, কাতলা, এদের হলো মেরুদণ্ড আছে, পানিতে বসবাস করে এবং ফুলকার সাহায্যে শ্বাসকার্য নেয়, এদেরকে মাছ বলে। তাহলে মাছ আর মাছ হলো পানিতে বসবাস করে সমস্ত প্রাণী। তাহলে বড় বড় সেন্সে কোনটা? বড় সেন্সে হলো মাছ, অর্থাৎ সকল মাছই মাছ, কিন্তু সকল সকল মাছ মৎস্য, কিন্তু সকল মৎস্য মাছ নয়। ঠিক আছে, তাহলে মাছ এবং মাছ পার্থক্য করো। মাছের ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস। মাছের ক্লাসিফিকেশন অফ মাছ, ক্লাসিফিকেশন অফ ফিশ। বসবাসের উপর ভিত্তি করে মাছকে চার ভাগে ভাগ করা যায়। বসবাসের উপর ভিত্তি করে মাছকে চার ভাগে ভাগ করা যায়। এক নম্বর মিঠা পানির মাছ, দুই নম্বর অর্ধ নোনা পানির মাছ, তিন নম্বর নোনা পানির মাছ,
অ্যাকুরিয়ামের একটা 4 নম্বর আছে, অ্যাকুরিয়ামে চাষ করে, যেটা শৌখিন মাছ, এটা আসল ক্লাসিফিকেশনের ভিতরে পড়ে ওর নাম। এখন মিঠা পানির মাছ হলো, মিঠা পানি মানে স্বাদু পানি, মিঠা পানি বা স্বাদু পানি। এটা হলো আমাদের দেশের অভ্যন্তরে যত জলাশয় আছে, এই জলাশয়ের মাছগুলোকে আমরা স্বাদু পানি, অর্থাৎ এখানে নোনা নাই, স্বাদু পানির মাছ। এই পানি, এই মাছগুলো আসলে নোনা পানিতে বসবাস করতে পারে না। এই মাছগুলো আমাদের দেশের অভ্যন্তরীণ নদী, নালা, খাল, বিল, পুকুরে, হ্যাঁ, মজা পুকুর, এইসব জায়গায় মাছগুলো বসবাস করে। তাদেরকে আমাদের মিঠে পানি বা স্বাদু পানির মাছ বলি। এর ভিতরে আছে রুই, কাতলা, মৃগেল, গাট, ভেটকি, বাটা, তারপর তোমার পুঁটি, ছোট ছোট পাবদা, এইগুলো হলো ছোট মাছগুলোর ভিতর এই বেশি মাছ। আমাদের অভ্যন্তরীণ নদী নালা, খাল বিল, এর ভিতরে। 2 নম্বর হলো অর্ধ নোনা, অর্থাৎ বোঝা যাচ্ছে কিছু নোনা পানির মাছ এবং কিছু স্বাদু মেশানো যে মাছগুলো বসবাস করে, এটা অর্ধ নোনা মাছ। এরা সাধারণত নদীর মোহনা, নদীর মোহনার জোয়ার ভাটার কারণে, জোয়ার এবং ভাটা, জোয়ার ভাটা, জোয়ার এবং ভাটা সমুদ্রের পানিতে, জোয়ারের সময় পানি উঠে আসে নদীর মোহনাগুলোতে এবং ভাটার সময় নেমে যায়। এর ফলে যখন সমুদ্র থেকে পানি উঠে আসে, তখন এই নোনা পানি নিয়ে আসে, তখন এই পানি আবার ভাটার সময় এরা স্বাদু পানি নিয়ে যায়। এই মোহনার পানিগুলো খুব বেশি লবণাক্ত এবং খুব বেশি স্বাদু নয়, এই জন্য মিশ্র পানি। এই এই কিছু মাছ বসবাস করে, যেমন ইলিশ মাছ, এরা অধরোনা পানির মাছ। আরো কিছু সামুদ্রিক মাছ এগুলো বসবাস করে, এই মাছগুলো খুব বেশি স্বাস্থ্যকর। নোনা পানির মাছ এরা সামুদ্রিক, বৃহত্তর সামুদ্রিক এলাকায় বা সমুদ্র, মহাসমুদ্র, এই সমুদ্রগুলোতে যে মাছগুলো বসবাস করে তাদেরকে এবং ছুরি, লোহিয়া, এই মাছগুলো তাহলে মাছ বসবাস করতে বৃদ্ধি করে ভাগ করা হলো। এবার বসবাসের খাদ্য স্তরের উপর ভিত্তি করে, খাদ্য কোন স্তরে কি খাদ্যের উপর ভিত্তি করে, খাদ্য গ্রহণের উপর ভিত্তি করে। মাছের খাদ্য গ্রহণের উপর ভিত্তি করে মাছকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা জলাশয়ের এখানে বিভিন্ন স্তর আছে, 3 ফুট পানি থাকে। এখানে স্তর অনুসারে বিভিন্ন খাদ্য তৈরি হয়, এক এক স্তরে এক রকমের খাদ্য তৈরি হয়। এই খাদ্যগুলো উপরের স্তরে একরকম, মিডিল স্তরে একরকম এবং লোয়ার স্তরে একরকম খাদ্য। সূর্যের আলো কম বেশি পরে পানির ভিতরে, যার ফলে প্লাঙ্কটন, মাছের খাদ্য কি প্লাঙ্কটন, অর্থাৎ যে প্লাঙ্কটন আর ফাইটো প্লাঙ্কটন, উদ্ভিদকণা এবং প্রাণীকণা, এই কণা বিভিন্ন স্তরে বিভিন্ন রকমের তৈরি হয়। উপরের স্তরে একরকম খাদ্য তৈরি হয়, মধ্য স্তরে একরকম খাদ্য তৈরি হয় এবং লোয়ার স্তরে একরকম। তাই 1 নম্বর উপর স্তরের খাদ্য, উপর স্তরের মাছ, উপরের স্তরের মাছ। 2 নম্বর মধ্যস্তরের মাছ, মধ্যস্তরের মাছ। 3 নম্বর নিম্ন স্তরের মাছ। খাদ্য গ্রহণের উপর ভিত্তি করে মাছকে 3 ভাগে ভাগ করা হয়। উপর স্তরের মাছ কি, মধ্যস্তরের মাছ কি, নিম্ন স্তরের মাছ। নিম্ন স্তরের মাছ হলো মৃগেল এবং রুই।
মধ্যস্থলে আমার বিগ হেড, আর উপরস্থলে মাছ হলো সিলভার কাপ। এই এটা রুই বলো বা মৃগেল, তারপরে বিগ হেড এবং উপরস্থলের মাছ হলো মাছের দুই রকমের ভিত্তিক হয়ে উপকার করে। এবার চাষ সম্পর্কে বলবো। মাছ চাষ পদ্ধতি, চাষ পদ্ধতির পুকুর নির্বাচন, কোথায় চাষ করবো সেটা। পুকুর নির্বাচন, পুকুরে বিভিন্ন রকম পুকুর হয়, সেমন ছোট পুকুর, বড় পুকুর, মজা পুকুর। হ্যাঁ, এই পুকুরের ভিত্তিক পুকুরগুলোকে আগে নির্বাচন করতে হবে। কোন মাছ চাষ করবো তার উপর ভিত্তি করে ছোট, যেমন ছোট মাছ কিছু আছে, যেমন পাবদা, চিংড়ি, এগুলো ছোট জায়গায় চাষ করা যায়। শিম, কই, আবার কিছু আছে রুই, কাতল, মৃগেল, এগুলো বড় ছোট একদম ছোট জায়গায় চাষ করা ভালো হয়। তাই চাষের উপর ভিত্তি করে পুকুর নির্বাচন করতে হবে। পুকুরটা প্রচন্ড বড় বা বেশি ডিপ হলো মাছ ভালো হয় না। স্বাভাবিক 3 ফুট বা 3.5 ফুট বা 3 থেকে 5 ফুট পানি থাকতে হবে এবং পার সাথে থাকতে হবে, বন্যা ভেসে না যায়। পাড়ে কোনো বড় গাছ থাকবে না, বড় গাছ থাকবে কিনা সেখানে পাতা পড়ে সূর্যের পানি প্লান্টন করে পানি পাতা পড়ে গাছ পচে অ্যামোনিয়াম গ্যাস হতে পারে, মাছের ক্ষেত্রে অ্যামোনিয়া পিএইচ, পানি পিএইচ কমে যেতে পারে, পানি পিএইচ থাকবে। এই জন্য পুকুরটা এমনভাবে নির্বাচন করতে হবে, এই কয়েকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে। বন্যা পানিতে ভেসে না যায়, বা বন্য প্রাণী সেখানে মাছ আঘাত বা চুরি না হয়ে যায় এরকম একটা, এবং মাছ ক্যারি করা, পোনা বহন করা, পানি দেওয়ার সুবিধা থাকতে হবে এবং মাছ বহন করার সুবিধা থাকতে হবে, যোগাযোগ ব্যবস্থা। এই মাছ পুকুর নির্বাচনের ক্ষেত্রে এই জিনিসগুলো রয়েছে। এবার পুকুর নির্বাচনের পর শেষে আমাদের পুকুর তৈরি করতে হবে। পুকুর তৈরি, পুকুর তৈরি, পুকুর কিভাবে তৈরি করব? পুকুর তৈরি করার মাছ পোনা ছাড়া মজুদদের আগে পুকুরটাকে তৈরি করে নিতে হবে। পুকুরে যেন উপযুক্ত মাছ চাষ করা যায় সেই অবস্থায় তাকে তৈরি করে দিতে হবে। অর্থাৎ পুকুরটা যদি পাড় ভাঙে থাকে, পাড়ে তোমার উঁচু করে নিতে হবে, শক্ত করে নিতে হবে, পাড়ে গাছপালা থাকতে যাবে, পুকুরের ভিতরে জলজ আগাছা থাকে, আগাছা কয়েকটা জলজ আগাছা, এরাইল, কচুরিপানা, টোপাপানা, এগুলো যদি বেশি থাকে সমস্যা দূর করতে হবে, আগাছা দূর করতে হবে। এবং পুকুরে যদি রাক্ষসে মাছ থাকে সেই মাছগুলো দূর করতে হবে। পুকুরে যদি অনাকাঙ্ক্ষিত কোনো প্রাণী থাকে তাহলে তাকে দূর করতে হবে। তাহলে এভাবে পুকুর তৈরি করতে হবে। আচ্ছা, রাক্ষসী মাছ কিভাবে দূর করবো? পুকুর তৈরি করতে রাক্ষসী মাছ, রাক্ষসী মাছ কাকে বলে? রাক্ষসী মাছ, রাক্ষসী মাছ হলো যে মাছগুলো এক মাছ অন্য মাছের খায়, সেই মাছগুলো রাক্ষসী মাছ। মাছ হতে পারে, প্রাণী হতে পারে, যেমন ব্যাঙ, মাছ না প্রাণী, তারপর সাপ, এগুলো দূর করতে পারে। তাহলে মাছ, রাক্ষসী মাছ দূর করার 3টা পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি, পুকুরে পানি সেচ দেওয়া। পানি সেচ দেওয়া। 2 নম্বর,
রোটিনল পাউডার প্রয়োগ করা। 3 নাম্বার ফসফোটক্সিন ট্যাবলেট প্রয়োগ করা। তিনভাবে পুকুরে রাক্ষসী মাছ বা অবাঞ্ছিত প্রাণী রাক্ষসী মাছের উদাহরণ কি করা হয়? চ্যাং, টাকি, শোল, চিতল, এগুলো রাক্ষসী। এগুলোকে দূর করতে হবে, না হলে পোনা দেওয়ার সাথে সাথে মাছগুলো খেয়ে ফেলবে। আশানুরূপ ফলন বা আশানুরূপ উৎপাদন আমরা পাবো না। রাক্ষসী মাছ পানি সেচ দেওয়া, যেখানে পানি দেওয়ার সহজ ব্যবস্থা আছে, পানি শুকিয়ে ফেললাম আবার দেওয়া যাবে বা কষ্ট কম হবে, সেখানে আমরা পানি সেচ দিয়ে মাটিটাকে শুকিয়ে তারপর আবার তৈরি করা যায় মাছ খেতে। এর একটা ব্যয়বহুল পদ্ধতি এবং বেশি সুবিধাজনক পদ্ধতি নয়। যেখানে পানি দেওয়া হচ্ছে তাদের পানি কষ্ট বেশি। এই জিনিসটা সব মাছ থেকে তুলে ফেলে দেওয়া যাচ্ছে, কিন্তু অসুবিধা হলো বেশি পানি যেখানে কস্ট বেশি সেখানে এই ব্যবস্থা ভালো না। ওকে, আচ্ছা, এরপর পানি শেষে শুকানো গেল। এরপর রোটেনল পাবো। রোটেনল একটা ব্রাজিল থেকে এক ধরনের গাছের মূল থেকে তৈরি হয়, এক ধরনের পাউডার তৈরি করা। এর মেকানিজম হলো একটা পুকুরে যখন আমরা এটাকে প্রয়োগ করবো, পুকুরে পানি আছে, গলার মধ্যে পুকুরের মধ্যে ছেড়ে দিই শতকে 100 শতকে বা 100 এই আরে পুকুরে 3 ফুট পানি থাকলে পানি পরিমাণ থাকে, তাহলে প্রয়োগ করার পরে প্রয়োগ করার দুটো নিয়ম। একটা নিয়ম হলো পানি যখন মাছ যখন মারতে হবে তখন শতকে 100 গ্রাম কিছু পাউডার পানিতে গোলায় দিতে হবে, আর কিছু বল বানায় মাঝে মাঝে ঢেলে দিয়ে রাখবে না, অথবা জাল দিলে 1 ঘন্টা পর বা আধা ঘন্টা পর 30 মিনিট পর মাছগুলো সব পানির উপরে ভেসে উঠছে। কারণ কি, এই রোটেনল পাউডারের একটাই কাজ হলো সেখানে পানির যে দ্রবীভূত অক্সিজেন থাকে সেই অক্সিজেনগুলো সে অ্যাবজর্ব করে নেবে, শোষণ করে নিলে তখন পানিতে দ্রবীভূত অক্সিজেন অভাবে মাছ আর বেঁচে থাকতে পারবে না, তখন বেশি উঠবে। এটা তো হাত দিয়ে বা জাল টানে মাছ খাবে, এই মাছ খাওয়াটা এখন বিষাক্ত না। তাহলে এটা একটা পদ্ধতি গেল, সে শুকায় মাছ ধরে ফেলতে দেওয়া। 2 নম্বর পদ্ধতি রোটেনল পাউডার, এখানে প্রয়োগ করতে হবে পানির সমস্যা থাকে, পানি দেওয়ার সুবিধা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা ভালো। মাছ কালেক্ট করে মাছ বিক্রি করে দেওয়া যাবে, খাওয়া। 3 নাম্বার ফসফোটক্সিন ট্যাবলেট। এই ফসফোটক্সিন ট্যাবলেট এটা একটা বিষাক্ত ট্যাবলেট। এটা পানির দ্রবীভূত অক্সিজেনকে শোষণ করে দেয়। এই ফসফোটক্সিন ট্যাবলেট এইটা তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এটা যুদ্ধ করার জন্য। এক সময় এটা যুদ্ধের ট্যাবলেট, অর্থাৎ তৈরি হয়েছিল এই জন্য যেটা কোনো এলাকায় যে প্লেনে এলাকায় ট্যাবলেটটা ছড়াই দিয়ে আসবে পাউডার করে, সেখানকার অক্সিজেনকে শোষণ করে নেবে, সেখানে মানুষ এটা তৈরি করে দীর্ঘদিন জার্মান বা বিভিন্ন যুদ্ধে যারা জয় করতে চায় তারা রেখে এটা স্টোরে রেখে কোনো কাজ ব্যবহার করতে পারে না বলে এটাকে আবার কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ ইঁদুর মারার জন্য ইঁদুরের গর্তে এই ফসফোটক্সিন ট্যাবলেট দেওয়া হয় এবং গর্তের ভিতর সিল করে দেওয়া, গর্তের মুখ সিল করে তৈরি করে ভিতরে যে গর্তের মুখের গর্তের ভিতর যে তোমার
অক্সিজেন থাকে সেটা অ্যাবজর্ব করে নেয়, যার ফলে ইঁদুর বের হয়ে আসে, মারা যায় অথবা মারা যায় অথবা বের হয়। ঠিক মাছের ক্ষেত্রে এরকম ট্যাবলেট পুকুরের ভিতরে বের হয়ে প্রয়োগ করলে পুকুরের ভিতরে অক্সিজেন বেশি শোষণ করে নেয়, শোষণ করে নিয়ে বিষাক্ত পানি এটা পানিতে অক্সিজেন স্বল্পতার কারণে মাছ ভেসে ওঠে এবং মারা যায়। এবং এই যে বিষাক্ত যেহেতু মাছ সে পানি গ্রহণ করে এবং এটা এই ট্যাবলেটের বিষাক্ত, তারপরে মাছ খাওয়ার অনুপযোগী, কিন্তু মাছ কাকড়ি মাছ বা অন্যান্য মাছ মারা যায়। এটাও করা যায়, তবে এটা মাছগুলো নষ্ট করে, মাছ খাওয়া যায় না। যদি খাইলে ক্ষতি। এই জন্য এটা অত বেশি ইফেক্টিভ নয়। যদি উপরে এটা পানির যদি ব্যবস্থা না থাকে এটা অত বেশি ইফেক্টিভ নয়, তবে এটা হলো মোস্ট রাক্ষসী মাছ কিভাবে আমরা পুকুর থেকে দূর করবো সেটা আমরা শিখবো। পুকুর তৈরি করবো। ওকে, পুকুর তৈরি করার পর এটা পুকুর রাক্ষসী মাছ গেল। এরপর এখান থেকে পুকুরের যে প্লাঙ্কটন তৈরি হবে, পোনা খাওয়ার যে ব্যবস্থা থাকবে সেটা করবে। অর্থাৎ পুকুরটাকে প্লাঙ্কটনে ভরপুর করতে হবে। এর জন্য কি করতে হবে? একে প্রথমে 3 ধরনের সার দিতে হবে। খামারজাত সার, হ্যাঁ, খামারজাত সার, তারপর রাসায়নিক সার, এগুলো প্রয়োগ করতে হবে, জৈব সার। তাহলে প্লাঙ্কটন বা খাদ্য গ্রহণ করার জন্য প্রথমে পুকুরে শতকে হেক্টর প্রতি 10 টন করে গোবর সার প্রয়োগ করবে এবং এরপর জৈব সার বা খামারজাত সার প্রতি 20 টাকা প্রয়োগ করবে। তারপর রাসায়নিক সার দিতে হবে শতকে 100 গ্রাম হিসেবে। এর আগে একটা পুকুরের পিএইচ যদি পানির পিএইচ যদি বেশি থাকে, পানির পিএইচ বেশি থাকলে সেখানে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করলে চুন হলো ক্যালসিয়াম অক্সাইড, এটা পানির পিএইচ কে বৃদ্ধি করে, অর্থাৎ পিএইচ বৃদ্ধি করবে, যার ফলে পানিটা ভালো থাকে। চুন প্রয়োগ করে তারপর সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করার 10 দিন পর বা 1 সপ্তাহ পর তারপরে পোনা পুকুর তৈরি গেল, পোনা তৈরি গেল। 3 নাম্বার, মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে বা খাদ্য। খাদ্য প্রয়োগ। মাছ যেহেতু আমরা প্লাঙ্কটনে প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করে যাবে না, এই জন্য সম্পূরক খাদ্য দিতে হবে। সম্পূরক খাদ্য কাকে বলে? সম্পূরক খাদ্য। সম্পূরক খাদ্য হলো প্রাকৃতিক খাদ্য যদি যথেষ্ট পরিমাণ না থাকে, প্রাকৃতিক খাদ্য যথেষ্ট পরিমাণ না থাকে, অর্থাৎ প্রাকৃতিক খাদ্য পুকুরে যদি কম থাকে, তাহলে সেখানে কৃত্রিমভাবে অতিরিক্ত খাদ্য দেওয়া হলো, কৃত্রিমভাবে অতিরিক্ত খাদ্য করে সম্পূরক খাদ্য বলে। যেমন ভুট্টার গুঁড়া সম্পূরক খাদ্য তৈরি করতে হয়। চালের গুঁড়া, ভুট্টার গুঁড়া, শুটকি মাছের গুঁড়া এবং প্রিমিক্স, খোল ইত্যাদি মিশিয়ে একটা লাই করে যেটাকে প্লেট তৈরি করে তারপরে পুকুরে ছাড়ে। এটা সম্পূরক খাদ্য। সম্পূরক খাদ্য কাকে বলে? মাছের প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি যদি মাছ বেশি ছাড়া হয়, অর্থাৎ শতকে যদি আমরা আগে যে পরিমাণ মাছ পুকুরে ছাড়া হতো এখন তার চেয়ে বেশি, অর্থাৎ ভার্টিক্যালি উৎপাদন হচ্ছে। ভার্টিক্যালি উৎপাদনের কারণে এখানে সম্পূরক খাদ্যের গুরুত্ব বেশি হচ্ছে। অর্থাৎ একটা পুকুরে আগে 200 বা শতকে 20টা মাছ ছাড়া হতো, এখন সেখানে শতকে 200 মাছ বেশি ছাড়া হয়, যার ফলে এই মাছের সম্পূরক খাদ্য পাওয়া প্রয়োজন। সম্পূরক খাদ্য গেল। সম্পূরক খাদ্যের উপাদান হলো কি কি? ভুট্টার গুঁড়া 60%, চালের গুঁড়া বা ভুট্টার গুঁড়া, চাল বা ভুট্টা 60%, 60%, শুটকি মাছের কিশমিশ, বা শুটকি মাছের গুঁড়া
20%, এবার 80% কোয়েল বা ক্যাট কোয়েল, কোয়েল হলো তাহলে 16%, থাকে কত 4%, 4% প্রিমিক্স, প্রিমিক্স 100%। এভাবে খাদ্য তৈরি করে সম্পূরক খাদ্য তৈরি করা যায়। আছে সম্পূরক খাদ্য প্রয়োগের নিয়ম হলো খাদ্যগুলো সব একসাথে বানিয়ে লাই বানাতে হবে, লাই করে এটা উপরে প্লেট তৈরি করে বিভিন্ন জায়গায় প্রয়োগ করতে হবে। খাদ্য প্রয়োগের নিয়ম হলো দিনে 2 বার, মাছ কখনো রাত্রে খায় না, দিনের বেলা খায়। মাছের খাদ্য দেওয়ার নিয়ম দিনে 2 বার, অর্থাৎ বডি ওয়েটের 5%, অর্থাৎ 100 কেজি মাছ থাকলে তার 5 কেজি খাদ্য দিতে হবে, 2 ভাগ করে, সকালে একবার, বিকেলে একবার, তো একই জায়গায় পাবেন। আচ্ছা, ধন্যবাদ, আবার কথা হবে। আজকে ফোন নাম্বারটা কি স্যারের সাথে আপনি ক্লাস এখন আমার আবার বললো যে স্বীকৃতি দিয়ে একটু বন্ধ করে